বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জারিয়া আয়াত সূরা নম্বর 51 আমি তেলাওয়াত করছি 50 থেকে। গরম লাগতেছে কেন? এসি চলে না? আমার মাথায় দিও না, ঘুরে দাও। আচ্ছা, 47 থেকে যদি যাই তাহলে পাওয়া যায় ওয়াসসামা আ, যেখানে এই ওয়াসসামা আ শুধু, সেখানে আমি তর্জমা করি ওই মহাশূন্য। আকাশ বলি না, আকাশ বলি যখন সামাওয়াত বলা হয়, সামাওয়াত এক বচনে, আসসামা 4 আলিফ টান, অর্থাৎ ওই যে মহাশূন্য, বানাইনা হা, নির্মাণ করেছি আমরাই ওটাকে, বেআইদিন শক্তি বলে, ওয়া ইন্না লামুসিউন, যেহেতু একটা ইনফরমেশন এটা, এবং কার্যত আমরা তাকে বাড়িয়েই চলেছি, প্রশস্ত করেই চলেছি। এইখানে এসে সায়েন্সও মোটামুটি অনুমানে আনতে পেরেছে যে স্পেস ইজ এক্সপ্যান্ডিং। তো সেই ইনফরমেশনটা বল আরদা ফারাশনা হা, আর এই পৃথিবীটা আমরা বিছিয়ে দিয়েছি। এরপরে বলছেন ফা নেমাল মাহিদুন, কি চমৎকার, কি চমৎকার আমরা যারা বিছানো, যারা বিছিয়েছি। অর্থাৎ এই বিছানোটা একটা বিস্ময়কর ব্যাপার বলা হয়েছে এই কারণে যে বস্তুগতভাবে এটা একটা গোল অস্তিত্ব, সেইটা আমাদের কাছে বিছানো মনে হয়। ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, এবং থেকে প্রত্যেকটি জিনিসের সৃষ্টি করেছি আমরা যাওজাইন, বিপরীত লিঙ্গের জোড়া, লাআল্লাকুম তাযাক্কারুন। যখন এখানে আমরা কমনলি যেটা দেখি শিক্ষা গ্রহণ করিবে, আসলে তাযাক্কারুন বলতে যেন তোমরা এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করো। ফাফিররু ইলাল্লাহ, বাস্তবতা যখন এই, তাহলে ছুটে চলো দিকে আল্লাহর, ছুটে চলো, ফিররু ছুটে চলো দিকে আল্লাহর, ইন্নী লাকুম মিনহু, কার্যত আমি তোমাদের জন্য পক্ষ থেকে তার, নাযীরুন মুবিন, সাবধানকারী একজন দৃশ্যমান, অর্থাৎ আমাকে দেখা যায়। যিনি করছেন সাবধান তিনি অদৃশ্য, আর আমি তার মুখপাত্র হয়ে বলছি। ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখারা, আর না তোমরা বানাবে, না তোমরা গণ্য করবে সাথে আল্লাহর, মা আল্লাহ সাথে আল্লাহর, ইলাহান কোনো মান্য, আখারা অন্য। ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন, কার্যত আমি তোমাদের জন্য সরাসরি তার থেকে একজন সাবধানকারী দৃশ্যমান। কাযালিকা, ওভাবেই মা আতা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারাই এসেছে তাদের কাছে, যারা এদের আগে, মক্কার লোকদেরকে বলা হয়েছে। ওভাবেই কাযালিকা মা আতা, যেই এসেছে, আল্লাযীনা মিন ক্বাবলিহিম তাদের কাছে যারা এদের আগে, মিন রাসূলিন কোনো বার্তাবাহক, ইল্লা হয়নি যার ক্ষেত্রে, ক্বালু বলেছে তারা, সাহিরুন জাদুঘর একজন, আও মাজনুন অথবা পাগল। আতাওয়াসাউ বিহি, এই তাওয়াসাউ বিল হককে তাওয়াসাউ বিস সাবরের ব্যাপারটা এখান থেকে একটু দেখে নাও। আর তাওয়াসাউ বিহি
আতাওয়াসাউ বিহি, এই ওসিয়ত কি করে গেছে তারা তাদেরকে, বা আতাওয়াসাউ এই নির্দেশনাই কি, হ্যাঁ করে গেছে তারা, বিহি এই ব্যাপারে, অর্থাৎ এই যে পুরুষ পরম্পরায়, প্রজন্ম পরম্পরায় রাসূলদের যে বিরোধী পক্ষ দাঁড়ায়, তাহলে প্রত্যেক রাসূলের বিরোধী পক্ষরা কি ওসিয়ত করে গেছে তাদের পরবর্তী প্রজন্মের জন্য যে রাসূল আসলে জাদুঘর অথবা পাগল বলবা? হ্যাঁ প্লিজ একদম ভাবো, চিন্তা করা খুব সুন্দর একটা জায়গা। আতাওয়াসাউ বিহি বাল হুম কওমুন তাগুন। যতবারই আমি এই জায়গাটা পড়ি অতবারই আমার কাছে একটা জিনিস মনে হয় যেমন আমি মনে হয় তোমাদের সাথে শেয়ার করছি, ব্যাস, এটার কোনো বাস্তবতা নেই। মানুষকে পরীক্ষা করার জন্য যে মানুষগুলো, যেমন আমরা ওয়ালাকাদ জারানা লে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই যে জারানা এই ব্যাপারটা যে ছড়িয়ে দিয়ে যাচ্ছি আমরা অসংখ্য মানুষ এবং জিন নরকের জন্যই, এদেরকে তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। এখন তুমি আমি ধোঁকা খাবো আর একজন মানুষকে দেখলে, কোনো পশু পাখি বা কোনো গাছপালা দেখে ধোঁকা খাওয়ার কোনো কারণ নেই। তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য, এক্সপ্লয়েট করার জন্য আল্লাহই অবিশ্বাসী কিছু মানুষ যুগ পরম্পরায় পাঠান। এখন এখানে লিঙ্কটা আমি দেই, যদি পারো কবির ভাবো, যারা যারা একটু এটা নিয়ে ভাবো তারা ভাবো। আর তাওয়াসাউ বিহি অর্থাৎ প্রত্যাখ্যানকারী যারা, তারা এই যে যখনই রাসূল আসে তাদের প্রতিপক্ষে দাঁড়ায়, কথাটা বুঝছো? এখানে সূরা আনামেরও একটা রেফারেন্স দেওয়া যেতে পারে, যেহেতু আমরা শুক্রবারের একটা কম্প্যাক্ট ভূমিকা আমরা করি। হ্যাঁ, সূরা আনামের যেমন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, হ্যাঁ হ্যাঁ ওভাবেই আমরা নিয়োগ করি প্রত্যেক রাসূলের জন্য। কথাটা বুঝছো? আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, হ্যাঁ 112, লক্ষ্য করে দেখো। তো এই যে নিয়োগ করার ব্যাপারটা আল্লাহর, যে প্রত্যেক নবী রাসূল যখন আসবেন শয়তান জিন এবং শয়তান মানুষকে তাদের মোকাবেলায় দাঁড় করিয়ে দেবেন স্বয়ং আল্লাহ, এইটা আল্লাহর নিয়ম। এখন এখানে আমাদের কি করার আছে? কোরআন বিরোধিতার যত মুখাপেক্ষি আমরা সামনাসামনি হব, আমরা কি এটা ভাবতে পারবো এরা আল্লাহর নিয়োজিত শত্রুপক্ষ? হ্যাঁ, আমাকে পরীক্ষা করার জন্য। ভাবো একটু। তাহলে এখন এখানে এই দুটো আয়াতের মধ্যে যে জিনিসটা বেরিয়ে আসে, ইউহি বাদুহুম ইলা বাদ, শয়তান জিনরা শয়তান মানুষদের কাছে ওহী করে। ব্যাপারটা দেখো, ওহী করেন আল্লাহ মানুষের কাছে বা রাসূলদের কাছে, সেখানে শয়তানও ওহী করার ক্ষমতা রাখে। বুঝেছ? যুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা, অলঙ্কারপূর্ণ কথা। এখন বোঝো যত ধর্মসভা কার উপরে বেস করা, গুরুরান, সবই প্রতারণামূলক। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি চাইতেন প্রতিপালক তোমার, মা ফাআলুহু, না করতো তারা এটা। তার মানে আল্লাহ চাচ্ছেন এটা হবে। আমাদের জায়গাটা শনাক্ত করা যে আছি কোথায়, যেইভাবে আমরা নিজেদেরকে দেখছি, আমরা কোরআনে এসেছি একটা, আমরা যেহেতু এই সমাজের মানুষ, সবার মধ্যে দেখবা একটা সওয়াবের ভাব আছে, কিন্তু
আসলে এইরকম কিছু এখানে নাই। এটা এমন একটা পাঠ্য, এটা এমন একটা সাবজেক্ট যাকে তোমাকে বাস্তব করে দেখাতে হবে। এখন বিরোধী পক্ষ কারা কারা এটা দেখো। তাহলে মা ফালুহু ফাজারহুম, কি বলেছেন? তাহলে তাদেরকে ছেড়ে দাও। ওয়াহুম ওয়ামা ইফতারুন, আর যা তারা নিজেরা রচনা করে বা নিজেরা যারা বানায় করতে থাক। লিতাসগা ইলাইহে, যেন ঝুঁকে পড়ে সেই দিকে। আফএদাতুন আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, অর্থাৎ বানানো কথাগুলোর মধ্যে, বানানো কথাগুলোর দিকে যেন ঝুঁকে পড়ে তাদের হৃদয়, তাদের মন অন্তর, যারা পরকাল বিশ্বাস করে না। আমরা কি পরকাল বিশ্বাস করি? কোনো প্রমাণ দিতে পারবো কেউ? নাও। আমাদের ব্যাপারটা একটু ভিন্ন ডিজাইন, তবুও আমি সামনে রেখে গেলাম যে যদি পরকাল বিশ্বাসী হতাম তাহলে এই পৃথিবীর কোনো কিছুই আমাদেরকে আকর্ষণ করতো না। বলে ইয়ারদু হু, এবং যেন তারা সন্তুষ্ট থাকে তাতে। বলে ইয়াকতারিফু, এবং যেন এইভাবে মিথ্যা রচনাই করে যায়। মা হুম মুক্তারিফুন, যাই তারা রচনা করতে ইচ্ছা করে। এটা হলো এক সিনারিও। আবার আমরা সূরা জারিয়াতে আসছি। জারিয়া বংশ পরম্পরায়, রসুল পরম্পরায় বলা হচ্ছে আগের প্রজন্ম কি ওসিয়াত করে গেছে এদেরকে? বালহুম কওমুন তাগুন, বরং এরাই হলো সেই জনগোষ্ঠী যারা সীমালঙ্ঘনকারী। তাহলে এখন সীমালঙ্ঘনকারী একটা প্রশ্ন মনের মধ্যে উকি দেয়। তাহলে সেই সীমালঙ্ঘনকারী মানুষগুলো নির্দিষ্ট, এবং সেগুলোই কি ঘুরে ফিরে পৃথিবীতে আসে? সেগুলোকেই কি আল্লাহ পাঠান? এটা একটা উদ্ভট কথা, কারণ পুনর্জন্ম ব্যাপারটা আমাকে ভাবায়। কথা বুঝছে? এটা একটা কুসংস্কার, এটা কোনো বেজ নাই। তো পুনর্জন্মের ক্ষেত্রে আমরা যেহেতু পুনর্জন্ম আমাদের এই জীবন থেকে, ক্ষণস্থায়ী জীবন থেকে উত্তরণ হবে আমাদের পুনর্জন্মে, আমাদের অনন্তকালের জীবনে। কিন্তু পৃথিবীতে ঘুরে ঘুরে আসার দেখো যে কোটি নয়, একেবারে শত শত কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ পুনর্জন্মে বিশ্বাসী। কথাটা বুঝছো? ফেরেশতা শব্দটা হিন্দুদের মধ্যেও চালু, কথাটা বুঝো। হিন্দি শব্দে ফেরেশতা র্যান্ডম চালু। কি করে হয়? এরকম বহু কিছু হিন্দু ধর্মে প্রচলিত আছে যেগুলো আমাদের থেকে নেওয়া। কথা বুঝছো? তারপরে তোমার মা এই আরও বেশ কিছু কথা, আমি আবার এগুলো বললে আবার আমি হিন্দুদের সাথে তুলনা করি, চোখ চেপে গেলাম। আচ্ছা, এখন রাসূলকে বলছেন ফাতাওয়াল্লা আনহুম, তুমি মুখ ফিরিয়ে নাও ওদের হতে। ফামা আনতা বেমালুম, তাতে তুমি কোনোভাবেই তিরস্কৃত হবে না। তোমার দেখা হয়েছে তো, এরা আসবে না, তুমি এদের থেকে মুখ ফেরাও। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে এই শ্রেণীকে আমার চেনা আছে, এবং আমার কোনো আগ্রহ বা কোনো কৌতূহল এদের প্রতি নাই। এদেরকে দেখলে আমি নিজে মাথা নত করে পাশ কাটিয়ে চলে যাই। কিন্তু জাক্কের, হ্যাঁ, আমি ওয়াওকে কিন্তু বলেছি, কিন্তু স্মরণ করিয়ে দিতে থাকো। আমি এখানে লিখেছি পাঠ্য পড়ে স্মরণ করিয়ে দিতে থাকো। ফাইন্না আযিকরা, যেহেতু বা কার্যত এই যে স্মরণ করিয়ে দেওয়া, এই যে স্মরণ করিয়ে দেওয়া, তানফাউল মুমিনিন, উপকারে আসে বিশ্বাসীদের।
এই আমাদের এই চর্চা এখন বোঝেন। আমি যদি বার্তাবাহকের অনুসরণে আল্লাহর ঘোষণা করা তিনি মানুষের মধ্যে থেকে পিয়নের চাকরি দেবেন, যদি সেরকম কোনো পিয়নের চাকরির আশা আমি করি, যেভাবে মোহাম্মদ রসুল্লাহ যে চাকরি করে গেছেন, তো তাহলে সেই রকম তার অনুসরণে যদি মানুষকে আল্লাহর কিতাব পড়ে শোনাবার আশা করি, তাহলে এই স্কেলটা আমার সামনে থাকতে হবে। তাই না? তো কারো কারো দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হবে যে এরা আসবে না, আবার কাউকে স্মরণ করিয়ে দিতে থাকতে হবে। এবং স্মরণ করিয়ে দেওয়া মানে জাক্কের মানে পাঠ্য পড়ে স্মরণ করিয়ে দাও, কারণ এটা খুব কাজে লাগে, উপকারে আসে যারা বিশ্বাসী। এখন আপনারা যদি বিশ্বাসী মনে করেন, তাহলে আপনাদের কতটা উপকারে আসছে সেটা আপনারা বিবেচনা করবেন। এর পরের যে কথাটা, যে কারণে আজকে এইখান থেকে ভূমিকাটুকু নেওয়া, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, যেহেতু না সৃষ্টি করেছি আমি, যেহেতু না ওয়া, যেহেতু মা না খালাকতু সৃষ্টি করেছি আমি, আল জিন্না ওয়াল ইনস জিন এবং এই মানুষ, ইল্লা আর কোনো কারণে, লিয়াবুদুন তারা গোলামি করবে আমার। করছেন কি কেউ? তাহলে সৃষ্টির যে হক, সৃষ্টির যে অধিকার, সৃষ্টির যে উদ্দেশ্য আমাদেরকে, তাই তো পূরণ হচ্ছে না। বলেন, যে কারণে আমাদেরকে সৃষ্টি করা, সে দাবি কি পূরণ করতে পারছেন? বা পূরণ করার কোনো উদ্দেশ্যও কি মনের মধ্যে পোষণ করেন? যে যদি আমাকে শুধু দাসত্বের জন্য, দাসত্ব বলতে সব কথা মালিকের শুনে চলা, মালিকের সব কথা মেনে চলা, শুনে চলা, সব কাজ করে দেওয়া যা তিনি করতে বলবেন, তো সেই রকম কোনো মানসিকতা আমাদের আছে কি? নেই। তো এই যে বিষয়টা আমি আপনাদেরকে আমাদের জীবন থেকে আরও 7টি দিন বিয়োগ হয়ে গেছে, আপনাদেরকে জানালাম যে আরও 7টি দিন আমাদের জীবন খাতার থেকে মাইনাস হয়ে গেছে। কিন্তু আমরা তো এই অনুভূতি আমাদের মধ্যে নাই যে আরও একটু ছোট হয়ে গেলাম, বরং নতুন আনন্দ নিয়ে এসেছি, শুক্রবারের আনন্দ, এবং এরপরে আরও কি আমাদের জন্য অপেক্ষা করছে তার জন্য। এখন এখানে দেখুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমরা জিন এবং মানুষকে আর কোনো কারণে যে তারা গোলামি করবে আমার। ইয়াবুদুন নে, গোলামি করবে আমার। মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি আশা করি না, আমি চাই না তাদের থেকে কোনো ধরনের জীবিকা। এই জীবিকাকে আমরা, খেয়াল করবা, যেহেতু ইয়াবুদুনটা আগে, এটা একটু যারা রিসার্চার, যারা একটু গবেষণাধর্মী পড়াশোনা করো তাদের জন্য দেওয়া। ইয়াবুদুন শব্দটি আগের আয়াতের শেষ শব্দ। সৃষ্টি করা হয়েছে মানুষকে তার গোলামি করার জন্য, যিনি মালিক তিনি বলছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ আমার গোলামি করার জন্য, যদি বাংলায় বলি। তো যদি তাই হয়, তারপর যদি বলা হয় যে না, আশা করি আমি থেকে তাদের মিন রিজকিন, এখন এখানে যদি আমি রিজিক চাহি না, এই রিজিককে যদি খাবার মনে করি, লক্ষ্য করো আমি যেখান থেকে শুরু করেছি, আমি সূরা আনামের যে 113 যে ইয়াটা দিয়েছি, যা তারা করতে ইচ্ছা করে করুকগে এবং ওর মধ্যেই তারা মগ্ন থাকুক, এই দুটো মানে জায়গাকে তোমরা যদি একত্রিত করো, তাহলে বোধটা কি দাঁড়ায় খেয়াল করি আমরা। তাহলে মা উরিদু মিনহুম, না আশা করি আমরা তাদের থেকে, মিন রিজকিন, এই রেজেক বলতে আমরা কি বুঝবো? খাবার, কারণ এখানে রিপিটেশন আছে। ওয়ামা উরিদু আন ইউতঈমুন,
আর না আমরা আশা করি তাদের কাছে যে তারা আমাকে খাবার খাওয়াবে। তাহলে ডাবল হয়ে গেল না? তাহলে এখন রিজেককে আমরা কি মনে করব? গোলামি করার বিপরীতে, অর্থাৎ আমি তাদের কাছে এমন কিছু আশা করি না যে তারা আমাকে কোনো জীবন কর্ম দেবে। প্লিজ, কর্ম, রেজেক মানে জীবন কর্ম, রেজেক মানে খাবার না। জীবিকা বাংলা শব্দ মানে জীবন কর্ম, জীবিকার মানে খাবার না। জীবিকা বাংলা শব্দ তুমি বাংলা ডিকশনারিতে দেখে নিও, জীবন কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটা সেটা জীবনের, অর্থাৎ জীবিকার জন্য যা করা হয় ওইটাই জীবিকা। একটা মানুষের টোটাল ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি যেই কাজে ব্যবহার করা হয় ওইটাকে রিজেক বলে। রিজেক শব্দটির মানে একটা সুন্দর জায়গা, রিজেক এবং খাবার, যে না আমি আশা করি যে তারা আমাকে কোনো জীবন কর্ম দেবে, অর্থাৎ তারা আমাকে কিছু করে দেখাবে যে দেখো তুমি তো বলেছো তোমার গোলামি করতে, এই দেখো আমরা কিভাবে করি। হ্যাঁ, তুমি তো বোঝো না। এই কারণে ধর্মের সৃষ্টি হয়। যুগে যুগে, কালে কালে, প্রত্যেক নবীর পরবর্তীকালে, সেটাই দেখিয়ে আমি ভূমিকা শেষ করব। তাহলে ইন্না মা উরিদু মিনহু মিন রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আর না আসলে না, বরং আমি আশা করি যে তারা আমাকে কোনো খাবার খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, কার্যত আল্লাহ তিনিই তো সকলের জীবিকা দাতা। হ্যাঁ, ওয়াল কুওয়াতিল মাতিন, জু আল কুওয়াতিল মাতিন, অধিকারী সেই শক্তির যেটা শক্তিতে সর্বশক্তিমান, প্রবল পরাক্রান্ত। ফাইন্নাল্লাযীনা যালামু যানুবান। এইবার এই ধারাবাহিকতাটা দেখো। তাহলে নিশ্চিত তাদের জন্যও যারা সর্বনাশ করেছে নিজেদের, যেমন আমরা আমাদের সর্বনাশ করে চলছি। কেন গোলামি করছি না? সময় বেঁধে দেওয়া, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, মাস, বছর চলে যাচ্ছে, গোলামির খাতায় কোনো একটি কাজের কোনো হিসাব লেখা হচ্ছে না। 5 জন পাহারাদার, একজন ভালোটা লেখেন, মন্দ লেখেন, একজন কথা রেকর্ড করেন, 2 জন আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য আমাকে পাহারা দেয়। কতটা সম্মানিত হলে স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে 5 জন এসএসএফ বাহিনীর সদস্য আমাকে পাহারা দেয়। এই জীবনের মূল্যায়ন আমার কাছে কি আছে? নেই। তার মানে তিনি জিন এবং মানুষ, অর্থাৎ ইবলিস এবং ফেরেশতাদের কাছে তিনি চ্যালেঞ্জ করেছেন যে আমি কি কারণে এই মানুষ সৃষ্টি করেছি তোমরা এখনও দেখোনি বা তোমরা এখনও জানো না। তো এটা তার একটা অহংকার, যে তিনি একমাত্র অহংকার, মানে অহংকার করার অধিকারী, সব কিছুই তার, তিনিই সৃষ্টি করেছেন। অতএব যে অবস্থায় আমরা আছি, অকৃতজ্ঞতারও চরম সীমায় আমরা আছি। অকৃতজ্ঞতারও একটা সীমা আছে, তারও চরম সীমায় আমরা আছি। তো সেই উপলব্ধিটা জাগাবার জন্য একটুখানি ফাইন্নাল্লা যালিমিনা যালামু যানুবান মিসলা যানুবি আসহাবিহিম, তাহলে যারা এখন সর্বনাশ করে চলেছে তাদের অংশও আছে ঠিক সেই রকম যারা এদের আগে এইরকমভাবে নিজেদের সর্বনাশ করে গেছে। ফালা ইস্তাজিলুন। তাহলে এখন আমি যদি বলি আমি রসুলের একজন প্রতিনিধি, রসুলের একজন ক্ষুদ্র অনুসারী, ঠিক মোহাম্মদ রসুল্লাহ যা করে গেছেন তার একজন অনুসারী হিসেবে আমিও সেই কাজটা সেই আদেশে সেই অনুযায়ী করছি। তাহলে এখন আমাকে বলছে যে তারা যা তাড়াতাড়ি দেখতে চাক, তাদের অংশ নির্দিষ্ট। ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিম, কারণ ধ্বংস অনিবার্য যারা এখন প্রত্যাখ্যান করছে, মিন ইয়াউমিহিম, থেকে তাদের যে সেই দিন, আল্লাযী ইউআদুন, অর্থাৎ সেই শেষ দিনটা যার ভয় আমাদেরকে দেখানো হয়, সেখান থেকে শুরু ধ্বংস। এখন সেই জীবনে কারা প্রবেশ করবেন এবং সেই ধ্বংসের জীবন কারা কাটাবেন,
সেই ব্যাপারে যারা যারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন নিয়ে নেন। সূরা বাকারার 213। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, ছিল মানুষ একটা জনগোষ্ঠী, একমুখী, এক ধর্মে ধর্মী, এক চিন্তায় চিন্তক একটা জনগোষ্ঠী। ফাবাসাল্লাহুন নবিয়্যিন, তারপর প্রকাশ করেছেন আল্লাহ নবীদেরকে, মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছেন সাথে তাদের কিতাব, বিল হক, চূড়ান্ত বাস্তবতা দিয়ে। অর্থাৎ যুগে যুগে কালে কালে যেই কিতাব এসেছে সেই কিতাব কি ছিল? ছিল এই লিয়াহকুমা বাইনান নাস, যেন ফয়সালা দিতে পারে, রায় দিতে পারে, মীমাংসা দিতে পারে মধ্যে মানুষের। ফি মা ইখতালাফু, যা নিয়েই তারা মতবিরোধ করে, ফিহে, তার মধ্যেই। তো মানবতার মধ্যে মতবিরোধ হবে এবং সেই মতবিরোধের মীমাংসা দেবে কিতাব। কিন্তু ইল্লা আল্লাযীনা উতুহু মা ওয়ামা ইখতালাফা, কিন্তু না বিতর্ক করেছে ফিহে, এই ফিহে চলে আসলো ওই কিতাবের ব্যাপারে, কিন্তু না বিতর্ক করেছে সেই কিতাব নিয়ে, ইল্লা, তারা ছাড়া, আল্লাযীনা উতুহু, যাদেরকে দেওয়া হয়েছে তা, অর্থাৎ রসুলরা যাদেরকে যাদেরকে সাহাবি বলে আমাদের প্রাণ ওষ্ঠাগত করে দেই সাহাবিদের গুণগান গাইতে গাইতে, তো সর্বকালের সকল রসুলরা। তাহলে কি হলো? যাদের কাছে কিতাব দিয়ে গেছেন তারাই বাগিয়ান বাইনাহুম, নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের বাড়াবাড়ি, নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের যে কম্পিটিশন, সেইটা করতে গিয়ে কিতাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ কিতাবের ফয়সালা এমন, সেখানে কোনো রাজা উজির বড় ছোট নেই, সবাই মানুষ, সবার জন্য সমান রায়। তো মানুষের মধ্যে শয়তান যে প্রাধান্যের যে উস্কানিটা দেয়, আমি বড়, আমি তোমার চাইতে বড়, তাই না? এটাকেই বাগিয়াম বাইনাহুম বলে, তাই না? ইংরেজিতে বলে তো আর্জ টু ডমিনেট। মানুষের মধ্যে বেসিক ইনস্টিংক্ট যা আছে, মানে একেবারে স্বভাবগত যেগুলো, একেবারে ইনবিল্ড যেটা, তার মধ্যে অন্যকে দমানো, অন্যকে আমার কথা শোনানো, এই টেন্ডেন্সিটা 1 নম্বর। এটা ফিলোসফারদের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। কেউ বলেছেন ক্ষুধা মানুষের চালিকা শক্তি, কেউ বলেছেন সেক্স মানুষের চালিকা শক্তি, কেউ বলেছেন আর্জ টু ডমিনেট, অন্যকে দাবিয়ে রাখা বা অন্যকে কথা শোনানো, মানানো। এই কারণে যেহেতু কোরআন যদি মাঝখানে থাকে তাহলে আর কারো কোনো মাতুব্বরি থাকে না। এই কারণে মানুষ মাতুব্বরি করতে পারবে না। ধর্মীয় লেভেলে এই মাতুব্বরির ব্যাপারটা যদি কেউ দেখতে চান, তাহলে মেহেরবানি করে তাকে অনুরোধ করব কাকরাইল মসজিদে যান। মুরব্বীদের আচরণ অনুসারীদের সাথে চেয়ারে বসে থাকেন, পা দিয়ে ইশারা করেন, লাঠি দিয়ে দেখায় দেন। ফেরাউন নমরুদ যদি দেখতে চান সেখানে যান, চরমরার মাহফিলে যান। এগুলো দেখতে পাবেন জীবন্ত একেবারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে তাহলে এই যে বাগিয়াম বাইনাহুম, এই প্রাধান্যের ব্যাপারটা মানুষের মধ্যে
একেবারে স্বভাবের মধ্যে দেওয়া। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই ফুজুরের মূল কারণ হলো এই অহংকার, যেটাতে হাওয়া দেয় ইবলিস। যে কারণে ইবলিস আল্লাহর কথা মানতে পারেনি। তাহলে ওই কারণেই রাসূলের সঙ্গীরাই সেই কিতাব নিয়ে বিতর্ক শুরু করেছে। ফাহাদা আল্লাহ, এখন পরিচালিত করেছেন আল্লাহ আল্লাযীনা আমানু। খেয়াল করবা কিন্তু, করেছেন তাদেরকে যারা এনেছে বিশ্বাস, লেমা ব্যাপারে তার যা, ইখতালাফু তারা বিতর্ক করেছে, ফিহে মিনাল হক তার মধ্যে সিদ্ধান্ত নেবে সত্য থেকে। অর্থাৎ তুমি যদি রায় দিয়ে থাকো যে আমার জীবনে যত প্রশ্ন, যত আর্গুমেন্ট, যত কিছু আছে, এই সব কিছুর সমাধান কোরআন দেবে, এই কথার প্রতি যারা বিশ্বাস এনেছে তাদেরকে আল্লাহ পরিচালিত করবেন। এটা কিন্তু কন্ডিশনাল, আর না হলে আল্লাহর পরিচালনা পাওয়ার কোনো সুযোগ নাই। যে এনি কাইন্ড অফ ডিসপিউট, এনি কাইন্ড অফ কোশ্চেন, মানে বিলঙ্গিং মি অথবা অন্যের যে কোনো কিছু, কোরআন কি ফয়সালা দেয় তাকে আল্লাহ পরিচালিত করবেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আচ্ছা, মিনাল হক বিইজনিহি, এই শব্দটি বাদ রয়ে গেল, তার সম্মতি অনুযায়ী। তাহলে আপনি যে তার পথে চলবেন এজন্যে তার সম্মতি লাগবে, অনুমতি লাগবে। তা সে অনুমতির পূর্ব শর্ত হলো যে আপনি আপনার জীবনের যে কোনো ডিসপিউটের সমাধান নেবেন কিতাব থেকে, তাহলে আপনি অনুমতি পাবেন। তাহলে আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যেহেতু আল্লাহ পরিচালিত করেন যে ইচ্ছা করে, ইলা সিরাতিম মুস্তাকিম। আপনি যদি সিরাতে মুস্তাকিমে চলার ইচ্ছা রাখেন, যদি এরকম কোনো আশা রাখেন, তাহলে আপনার সিদ্ধান্ত এই উল্টো দিক থেকে গেলে আপনি আল্লাহর অনুমতি পাবেন। কিভাবে পাবেন? যদি আপনার জীবনের যে কোনো সমাধান আপনি এই কিতাব থেকে নেন। এখন এই যে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, সর্বশেষ কথা হলো এই যে আমরা কোরআনের শুনেছি, আমরা দেখেছি, পড়েছি, এই যে আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালামের দুই পুত্র, এক পুত্র মানুষ, এক পুত্র শয়তান, এই ইতিহাস আমরা পাই। তারপর নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষের যে বিকাশ হয়েছে, তাই না? তারপরে নূহ আলাইহিস সালামের সময় দেখা গেছে নৌকায়, অনেকের মতে 40 জন একটা ভরা নৌকায়, অর্থাৎ পশু পাখি যা ছিল সব ভরার পরে কয়জন মানুষ আর ধরতে পারে, ওই কয়জন। তারপরে আদ জাতি, সামুদ জাতি, হতে হতে একেবারে সেই যে নবী রসুলদের ধারাবাহিকতায় মূসা আলাইহিস সালাম পর্যন্ত। তিনি সূরা মায়দায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, প্রভু আমি আর আমার ভাই ছাড়া আর কাউকে তোমার কথা আমরা শোনাতে পারিনি, অতএব এই জাতি থেকে আমাকে আলাদা করে দাও। আমি আপনাদেরকে সামনে যেটা রাখতে চাই সেটা হলো, এই সাবজেক্টটা যদি কেউ নেন তাহলে সেটা নিয়েন, আর যদি না নেন তাহলে এর ধারে কাছেও আসবেন না। কারণ এখন সেধে অভিশাপকে নেওয়া দরকারটা কি? মানতে যদি না পারেন, একে যদি জীবনের একমাত্র অবলম্বন হিসেবে ধরতে না পারেন, সেই রকম আকুলতা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই যে আমার যেমন বেরি তেমন রবে, চুল ভেজাবো না, এতে আপনি অভিশপ্ত হবেন। এবং সেই অভিশাপটা এত সিভিয়ার যে এমনি আপনি দুনিয়ায় খেয়ে পড়ে মোটামুটি যাবেন, সেটাও একটা অভিশপ্ত জীবন। কিন্তু কোরআনের কাছে এসেছিলেন কিন্তু এখান থেকে কিছু নেননি, সেই অভিশাপের কোনো সীমা নাই। তো এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে যদি কেউ সত্যিকার অর্থেই কোরআনের মানুষ হতে চান, তাহলে ইল্লা কালিল, খুবই সামান্য কিছু মানুষ আল্লাহ এটা অনুযায়ী বাছাই করেন। তো
তো সেই রকম যুগে যুগে কালে কালে সামান্য ব্যতিক্রমী কিছু মানুষের মধ্যে যদি একজন হতে চান তাহলে আসেন, আর যদি হতে না চান তাহলে এত দূরে সরে যান যে জীবনে কোরআন শুনেছেন এইরকম কোনো অস্তিত্বও যেন আপনার মধ্যে না থাকে। তো এই ভয় আমার, এই আতঙ্ক আমার যে মানে যারা এখানে আমরা চলতে চেষ্টা করছি তারা, আমার মা বলতেন যে পলসিরাত হলো, মা চুল দেখায় বলতেন যে এই যে দেখ চুল, এই চুলের মতো এরকম হবে, এটার উপর দিয়ে তো পার হয়ে যেতে হবে। যদি পাপি হোস তাহলে কেটে কুটে আগুনে পড়ে যাবি, আর যদি ভালো হোস তাহলে পার হয়ে যেতে পারবি। তো আমরা যারা যতটুকু, আমার একটু অভিজ্ঞতা থেকে বলছি যে যতটুকু কোরআন সাধনা করার তৌফিক আল্লাহ দিয়েছেন তাতে যে বোধ আপনাদের সামনে রাখার আমি সেটা রেখে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে আমি আপনাদেরকে নোটিশ করি, প্লিজ হয় আসেন আর না হলে না। এবং আমার একজন ওস্তাদ আছেন, গুরুজনদের মধ্যে একজন, আমার খুবই মানে শ্রদ্ধেয় মানুষ, ডক্টর ইসরার আহমদ সাহেব, তিনি বলছেন ইটস এ প্যাকেজ ডিল, ইটস এ প্যাকেজ ডিল। হলে টোটাল আর না হলে একটুও না, নিতে হলে পুরোটা আর না হলে একটুও না। তো ওই জন্য অকারণ অভিশপ্ত হবেন কেন? দুনিয়ার দুটি জীবন আর যদি আনন্দে ভোগ করতে যান, ভোগ করে যান, ওপরে যা থাকে দেখা যাবে। একটু আগে দেখিয়েছি যারা পরকাল বিশ্বাস করে তাদেরকে বাছাই করার জন্য আল্লাহ শয়তান মানুষ এবং শয়তান জিন প্রতিপক্ষ করে দেন এই কোরআনের সামনে, যাতে তারা কিছুতেই না আসতে পারে এর সামনে। তাই আপনারা এখন পক্ষেও থাকবেন না, প্রতিপক্ষও হবেন না। তো কোন পক্ষ আপনারা বলেন? এখন একটা আয়াত আছে যখন সামনে, আম হাসিবতুম, মনে করে নিয়েছো কি তোমরা, আনতাদখুলুল জান্নাহ, একেবারে মিছিল করে দলে দলে ঢুকে যাবে জান্নাতে। ওয়ালাম্মা ইয়াতিকুম, যেখানে এখনো আসেই নেই তোমাদের উপরে, মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, সেই মাসালু সূরা জারিয়াতের ঠিক তাদের মতো যা এসেছিল যারা আগে চলে গেছে তোমাদের। মাসাত হুমুল বাসা, পিষ্ট করেছে তাদেরকে দুঃখ কষ্ট। এটা বাসা, দুঃখ কষ্ট, নিপীড়ন নির্যাতন, এটা বাসা। ওয়াদ্দাররা, শারীরিক কষ্ট, আঘাত, অসুখ বিসুখ, বিভিন্ন রোগ। এরপরে ভয়ঙ্কর শব্দ বা জুলজিলু, এবং রীতিমতো কাঁপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এইরকম কোনো পরীক্ষার কথা কি আপনাদের কল্পনায়ও আসে? আমাদের ভাই বলছেন যে উনি এরকম কোনো পরীক্ষায় পড়েননি। আপনি পরীক্ষা দিতে চাইলে না পড়বেন। সাগরের পাড়ে দাঁড়িয়ে, নদীর পাড়ে দাঁড়িয়ে, রেল লাইনে দাঁড়িয়ে, খোলা মাঠের উপরে দাঁড়িয়ে চিৎকার করে আল্লাহকে বলেছি, প্রভু আমার বয়স থাকতে পরীক্ষাটা নিয়ে নাও। এমন সময় পরীক্ষা নিও না যখন আমি দিতে পারবো না। জীবনের পরীক্ষা হবেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম, কারণ আমাদের পিতা ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, তারপর তাকে বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষের অনুসরণীয় বানাবো। তো পরীক্ষা আপনাকে দিতে হচ্ছে। এখন পরীক্ষা যদি আপনি দেখেন যে আপনার জীবনে এরকম কোনো পরীক্ষা হয়নি, যতটুকু যোগ্যতা আপনাদের সামনে এই কোরআন পড়ে শোনাবার দেখতে পান, 21 বছর এক টানা কত রকমের লাঞ্ছনা, গঞ্জনা, হীনতা, দীনতা, ধিক্কার, কত কিছু সহ্য করতে হয়েছে, আপনাদের কল্পনায় আসবে না, কল্পনায়ও আসবে না। কিন্তু কোনো দিন মুখ থেকে হাসি মোছেনি, কোনো দিন হতাশ হইনি। শুধু একটা কথাই বারবার মনে পড়েছে, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর করুণা থেকে হতাশ হয়েও না।
তখন পৃথিবীতে সর্বোচ্চ করুণা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তমতম কে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওটাই ছিল স্বপ্ন। তো আমি তো সেই তৌফিক আল্লাহর কাছ থেকে পেয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। এখন আমার এই ডাক ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, আমি আল্লাহর কিতাব থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের ভিতরের স্মরণকে জাগাবার চেষ্টা করছি। যদি সেই স্মরণ না জাগে, আপনিও যদি আপনার নিজের দিকে তাকিয়ে দেখেন যে না আমার আসলে কোনো 19-20 হচ্ছে না, তাহলে কেন এখানে আসবেন? তাই না? অহেতুক সময় নষ্ট না? তার চাইতে পৃথিবীটা আনন্দ করেন যেভাবে আছেন। আর যদি আসেন তাহলে আসার মতো আসেন, আর না হলে ওই যে ভয় আমার যেটা, সেইটা আমি ভাবতেও পারি না। এই কোরআনের বর্ণনা অনুযায়ী কোরআনের কাছে এসেছেন, তারপর যদি এখান থেকে রিজেক্ট হয়ে যান, সেই অভিশাপ আপনি সহ্য করতে পারবেন না। বেঁচে হয়তো থাকবেন, কিন্তু সেই বেঁচে থাকা আপনার কাছেই ঘৃণিত মনে হবে। এর চাইতে মরে যাওয়া ভালো ছিল। এই জীবনের একটা স্বাদ আছে, এই জীবনের একটা পরিতৃপ্তি আছে, এই জীবনের একটা এমন একটা অনুভূতি আছে যে অনুভূতি পৃথিবীতে আপনাকে কোনো সুখ দিতে পারবে না। এমন কোনো আয়োজন এই পৃথিবীর কাছে নেই। তো এইটুকুই আমার হাত্তা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল, ভাবুন ওয়াল্লাযীনা আমানু মাহু, তাহলে রসুল, স্বয়ং রসুল সেই কালের বা যুগে যুগে সেই কালের রসুল এবং তারা যারা সাথে তাদেরকে কাঁপিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্প, জুলজিলু, জলজালা, এমনকি রসুল পর্যন্ত হতাশ হয়ে বলেছেন মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর সাহায্য? আমি সাক্ষী দিচ্ছি, আমি কোনো না, এইটা স্বচক্ষে আমি দেখেছি। এটা আমার পাওনা। আমি আল্লাহর কাছে চেয়েছি পরীক্ষা আমার নেও, যত সিভিয়ার হোক, কারণ প্রভু 5 মিনিট আমার পক্ষে জাহান্নামে থাকা সম্ভব না। হ্যাঁ, এখন আপনাদের যাদের কোনো ভয় লাগে না তারা মোস্ট ওয়েলকাম, এনজয় করুন এই পৃথিবী। কিন্তু আমার পক্ষে ওই যে আমার বোন বলছে 5 মিনিট, এটাই অনেক বড়, 1 মিনিটও নাকি পারা যাবে না। এখন আল্লাহর কথার বাস্তবতা আপনার কাছে কি? আদৌ কি কোনো বাস্তবতা মনে হয় এটা? যে আমি প্রত্যেকটা কথা শুনলাম, এই কথাগুলো এমন অকাট্য, এমন বাস্তবতা যার অন্য কিছু হওয়ার নাই, এখানে যা বলা হয়েছে তাই হবে, তবেই না প্রমাণ হবে আপনি কোরআন বিশ্বাস করেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তারপরে আসুন এখানে আমানু মাহু মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। তাহলে আপনি যখন জর্জরিত, আপনি যখন নিঃশ্বাস আপনার যায় অবস্থা, তখনও যদি আপনাকে বলা হয় যে আল্লাহর সাহায্য কাছে এসে গেছে, বলা হচ্ছে না, পারবেন সেই অপেক্ষা করতে? একে বলে আল্লাহর করুণার আশা, যে জীবনের এমন কোনো পতন, এমন কোনো করুণ অবস্থা, এমন কোনো দুরবস্থা নাই যখন আমি এই আশা ছেড়ে দেব যে আল্লাহ বোধহয় আমাকে করুণা করবেন না। উদাহরণ দিয়েছেন খুব সুন্দর, যারা এরকম হতাশ তারা যেন একটা সুতোকে আকাশের দিকে তুলে দেয়, অর্থাৎ যেই আশা ছিল তার, সেই আশা নিয়ে আল্লাহর দরবারে সুতো তুলে দেয়, নিজেই তারপর কেটে দেয়। এখন কেমন লাগছে ভেবে দেখতে বলছেন আল্লাহ। হ্যাঁ, যে তোমার যে আশা প্রলম্বিত ছিল স্বয়ং আল্লাহর কাছ পর্যন্ত, সেই পর্যন্ত যে আশা তুমি পোষণ করতে, এখন তুমি যদি হতাশ হয়ে গিয়ে সেটাকে কেটে দাও, তাহলে এখন তোমার কাছে থাকলো কি? হ্যাঁ, একটা কথা জানতে চাইছিলাম। ওই যে আপনি বললেন যে আমার স্বপ্ন ছিল যে এই
যে স্বপ্ন ছিল যে মানুষকে আল্লাহ ডাকবো, এই স্বপ্ন ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো দেখতেছি এটা ইট ইজ ডিউটি টু অল অফ আস। আলহামদুলিল্লাহ, এটা হলো আলহামদুলিল্লাহ। এই স্বপ্ন যদি আপনাদেরকে ছোঁয়া যেতে পারে, মানে ছোঁয়াতে পারি, তাহলে তো আমি সার্থক। স্বপ্নের কথা না, এটা ডিউটি হিসাবে আসছে কিনা। না না, স্বপ্ন আপনি দেখলে, তাই না, ওই যে আবুল কালামের মতো তো বলতে হয় যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না, তাই না? আল্লাহর তরফ থেকে এটা ডিউটি কিনা? হ্যাঁ, আল্লাহর তরফ থেকে এটা ডিউটি কিনা? ডিউটি মানে ইল্লা লিয়াবুদুন, আপনি তার গোলামি ছাড়া আর কিছুই করার জন্য আপনাকে তৈরিই করা হয়নি। মানুষকে ডাকার কথা। হ্যাঁ, ও ডাকার কথা, সে তো বলছি। তো এইখানে মিসিং যেটা সুন্দর ভালো কথা মনে করেছেন, 143 দেখেন। এটা আমার মানে মূল্যায়ন, হ্যাঁ, আমার মূল্যায়ন 143 সূরা বাকারা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে এই আমাদের মুসলিম জাতি, বা এখন আমরা যে মুসলমান দেখি, সেই জাতির মূল ফিলসফি, প্রত্যেকটা জাতি গঠনের পেছনে একটা মূল মন্ত্র থাকে, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ফিলসফি বলতে পারি। একটা জাতি একটা আদর্শ, একটা দর্শনের উপরে গড়ে ওঠে। তো দর্শনটা এই মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে থেকে থেকে রেখে রেখে আল্লাহ বলছেন যে ওভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে উম্মতে ওয়াসাত, মাঝখানে থাকা একদল মানুষ, একদল মানুষ ওয়াসাত, উম্মা একদল মানুষ, ওয়াসাত যারা মাঝখানে থাকবে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন তোমরা এবং আমার, আল্লাহর পক্ষ থেকে যদি বলি, আল্লাহর প্রভাষক হিসেবে হয়ে যদি বলি, তাহলে আমি আল্লাহ এবং তোমরা মানুষ, তাদের মাঝখানে যেমন মুহাম্মদ আমার সাথে আর তোমাদের সাথে কানেক্ট করেছে, সংযোগ স্থাপন করেছে, ঠিক ওইভাবে তোমরা এর কাছ থেকে শিখেছ কিভাবে সংযোগ স্থাপন করতে হয়। এই হলো এখনকার মুসলিম জাতি, যাদের জন্য কোরআনকে শুদ্ধ বিশুদ্ধ রেখেছেন আল্লাহ তার নিজের সংরক্ষণে। আর ধর্ম তৈরি হয়েছে কোরআনকে বাদ দিয়ে। এখন বুঝে নেন কোথায় আছি আমরা। তো এই জাতির মূল ফিলসফি সূরা বাকারার 243 এবং তার প্রথম অংশ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এ হলো আপনার ডিউটি। 143 হলো। আর এখন আপনি যদি আমাদের ভাই যেটা জিজ্ঞেস করেছেন, সেখানে আসুন আপনার 40 সূরা হামিম সাজদার আয়াত 33, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এটা মানুষকে ক্লাসিফাইড করা, তার চাইতে উত্তমতম কে, আর কে তার চাইতে উত্তমতম মিনমান। হ্যাঁ, কথায় কাউলান কথায়, মিনমান চাইতে তার যে, ডাকে অবভিয়াসলি মানুষকে, ইলাল্লাহ দিকে আল্লাহর, ওয়া আমিলা সালেহান এবং করে সে অনুযায়ী কাজ, অর্থাৎ যা সে বলে সেই কাজ সে নিজেও করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আত্মপরিচয় দিতে গিয়ে সে পরিচয় দেয়, সে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। ওয়ালা তাস্তাবি, যেহেতু না একই সমান হয় বা একই রকম হয়, আল হাসানাতু ওয়া আলা আসাইয়াত, উত্তম আর অধম, ভালো এবং মন্দ, যেহেতু কোনো দিনই কোনোভাবে এটা নয় যে ভালো আর মন্দ এক। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই জায়গাটায় একটা ইনফরমেশন আছে আমাদের সকলের জন্য। তুমি প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম, যা সর্বোত্তম। আমরা সূরা সাফাতে দেখেছি কোরআন শোনা থেকে শয়তানকে দূরে রাখা হয়। তাহলে যে শয়তান আমার মধ্যে একেবারে সম্রাট শাহজাহান হয়ে বসে আছে, যার আমরা
নাড়াও দিতে পারি না তার গায়ে। তো সেই সম্রাটকে সরাবার একমাত্র উপায় হলো নিজেকে কোরআন শোনানো। হ্যাঁ, এই জন্যই ইকরা। এবং এটা আমরা সবাই জানি, সবাই দেখতেও পাই যে আমি যখন পড়ি আমি সাইমালটেনিয়াসলি শুনতেও পাই কি না। এমনও তো হতে পারতো যে আমি যখন পড়বো তোমরা শুনবা, আমি শুনবো না। বোঝো? তাহলে নিজেকে কোরআন শোনানোই হলো সবচাইতে নিরাপদ। তো ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা মানে প্রতিরোধ করো। অর্থাৎ শরীরের যেমন প্রতিরোধক থাকে কিছু মেডিসিন, রোগ প্রতিরোধক, তাহলে মানুষের রোগ প্রতিরোধক হলো এ কোরআন। তাহলে কি হবে? ফাইদা আল্লাযী, তাহলে তখন যে বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার মধ্যে আর তার মধ্যে ছিল শত্রুতা। মানে আমি যার এখন নির্দেশে চলছি, যে শয়তান আমাকে চালাচ্ছে, কার্যত সে তো শত্রু আমার। তো এখন সে আর আমার মধ্যে যে শত্রুতা ছিল, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সেই হয়ে যাবে আমার উষ্ণ বন্ধু। এই অর্থে আজকে থেকে 30 বছর আগে, 80-র দশকে, 80 থেকে 90 বা 90 থেকে 2000 সাল পর্যন্ত, এই 10 বছর আমার সাধনা ছিল শয়তানের সঙ্গে বোঝাপড়া করে নেওয়া। 10 বছর একটানা। হ্যাঁ, একরকম পথে পথে ঘোরা একজন মানুষ। ছোট্ট করে বলি এই যে আমি তার সাথে শত্রুতা করতে গিয়ে আমি ঠকে গেছি, হেরে গেছি। এজন্য আমি তার সাথে একটা আপোষ মীমাংসায় বসেছি যে দেখো ভাই, তোমার লক্ষ্য আমাকে নিয়ে যাবে তুমি নরকে, আমি সেখানে যাব না। তোমার ডিউটি কি? নরকে নিয়ে যাওয়া। তুমি তোমার ডিউটি, এবং তুমি এত সিরিয়াসলি সে কাজটা করছো যেখানে আমি যে স্বর্গে যাওয়ার কথা ভাবছি, আমি তার 1000 ভাগের 1 ভাগও করছি না তার জন্য, যতটা সিরিয়াস তুমি আমাকে নরকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমার টোটাল সেন্স, আমার সমস্ত বোধ বুদ্ধি, আমার যত সমস্ত কিছু আছে সব কিছুকে তুমি কলাপস করে দিয়েছো। ভাবনা চিন্তা সব কিছু এখন তোমার নিয়ন্ত্রণে। আসো বসি। এই জন্য নিরিবিলির সময় নদীর পাড়ে কোনো একটা জায়গায় একা একা, এরকম একা হওয়া, এই ব্যাপারটা আমার একটা হবিও বটে। আমি কখনো কখনো একদম একা হয়ে যাওয়ার জন্য কোথাও দূরে চলে যাই, সো দ্যাট আই ক্যান ফাইন্ড মাই সেলফ। আমি আমাকে আবিষ্কার করি সেখানে গিয়ে, কে আমি, কেন আমি এখানে। কারণ এই ব্যস্ততার মধ্যে থাকলে, সারাউন্ডিংসের মধ্যে থাকলে নিজেকে কখনোই শনাক্ত করতে পারবে না। কারণ তুমি এখানে কি? তুমি কারো হাজব্যান্ড, কারো বাবা, কারো পুত্র, কারো ভাই, কোনো সমাজের একজন লোক। তুমি কেউ না কেউ বিলংস টু দিস সোসাইটি। তুমি একা কোথায় বলো? তাহলে এখন সেই একা যদি হতে চাও, তাহলে তার সাথে তুমি কি করবা? ইদফা বিল্লাহ, আল্লাহর বুদ্ধিটা নাও। যে কারণে তুমি অসুস্থ থাকো, যুদ্ধে থাকো, দুনিয়ার কাজে ব্যস্ত থাকো, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, মনে আছে সূরা মুজাম্মিল? এখান থেকে পড়ো। তার কারণ কি? ওই সময়টুকুই তোমার নিরাপদ সময়। এবং তারপরে আরও একদিন আমি 2 দিন 3 দিন এই ব্যাপারটাকে কন্টিনিউ করেছি। দেখুন, রাত্রে যখন আমরা ঘুমাই, আমরা তো এখন তো আমরা ঘুমাই, তাই না? আমরা ঘুমাই। আর মানুষের জন্য আল্লাহ ঘুমের ব্যবস্থা করেছেন, তিনি আমাদের মনগুলোকে নিয়ে যান, সচেতনতাগুলোকে নিয়ে যান, চেতনা না, সচেতন অবস্থাটা তিনি ফিরিয়ে নিয়ে যান।
তো সেইভাবে আমরা ঘুমের সময় কিন্তু প্রভু আমি এখন তোমার কাছে আসছি এইরকম কোনো অ্যাপ্রোচ নিয়ে আমরা বিছানায় যাই না। আমরা আমাদের পশুর মতো জীবন, আমরা ঘুমাই, আমরা উঠি, আবার নিজের একটু ঘুম বেশি হলে বউকে বলি জাগায় দিও, সময় মতো অফিসে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন এটাই একটা উদাহরণই যথেষ্ট। এটাই সিম্বলিক যে আপনি আপনার জীবনে আপনি খান, আপনি ঘুমান, যেটা আদৌ আপনি নিজে একটাও করেন না। আপনাকে আল্লাহ খাওয়ান যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন, আপনাকে ঘুম পাড়ান, আল্লাহই আপনাকে জাগিয়ে দেন। কোথায় আছি আমরা? তো আল্লাহর বান্দাদের জীবনযাপনের যে পদ্ধতি কোরআন দেয় তার ধারে কাছেও আমরা নাই। তাহলে এখন একটা সুসংবাদ এখানে যে আমি মানুষকে আল্লাহর পথে ডাকার কাজটা বেছে নিয়েছি আমার জীবনের জন্য, এবং জীবন সাধনায় এটা চেষ্টা করি যে আমি যা বলি তার সাথে যেন আমার চলতি আমার যেটা করণীয় যেগুলো সে তার সাথে একটা ব্যালেন্স থাকে, বিল কিস্ত বিল মারুফ। এখন এরপরে কান্নাহু ওয়ালিউন হামিম, তাহলে আমার সেই শত্রু আমার একেবারে উষ্ণ বন্ধু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে একটা গল্পের রেফারেন্স না দিয়েই পারলাম না, ছোটোকালে শোনা, যে হযরত ওমরকে যখন আমরা এই সমস্ত চর্চা করতাম, একদিন শয়তান ঘুম পাড়ায় দিছে, ফজরের নামাজে উঠতে পারেনি। গল্পের কথা বলছি, আমাদের ইসলামী গল্প কথা বুঝছো। তার পরের দিনও এরকম, তার পরের দিনও এরকম। তো শয়তান খুব উল্লাস করতেছে যে আমি পারছি ওমরকে ফজর মিস করাতে। এরপরে ওমর আর রাত্রে ঘুমাই না, ঘুমাবই না, কারণ যদি ফজর মিস করি। হ্যাঁ, তো সেই সূত্রে কথাটা মনে পড়ে গেল আমাদের দিনী ভাই আব্দুল কাইয়ুমের নেতৃত্বে তোমরা যারা সকালে ওঠো, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে যে হাজিরাটা দাও, এইটা যে আল্লাহ কত বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন সেটার অংশীদার তোমরা যারা, তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। শেষ করব আমা ওমা ইউলাক্কাহা ইল্লা আল্লাযিনা সাবারু। এর দেখাও পায় না, এর সাক্ষাৎও পায় না তারা ছাড়া যারা অবিচল থাকতে পারে অবস্থানে, লেগে থাকতে পারে অবস্থানে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং এর দেখাও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। তাহলে একদিকে বলছেন ওয়ামান আহসানু, তার চেয়ে উত্তমতম কে, আর একদিকে বলছেন পরম সৌভাগ্যের অধিকারী। তো এইটা আমার স্বপ্ন, এটা আমি হতে চেয়েছি, হতে চাই, এবং এই জন্যেই আমি দিনরাত আল্লাহর কাছে চাই যে প্রভু আমি এই সৌভাগ্যের অধিকারী হতে চাই। তো আলহামদুলিল্লাহ, আজকে ভূমিকা আর বাড়াবো না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কারো ব্রেকের প্রয়োজন আছে? তোমরা আমাকে দাঁড়াইতেই দিলা না। চারিপাশ দিয়ে খুঁটিয়ে যে আমের গাছের মধ্যে চারিপাশে খাঁচা দেন, ছাগল গরু কেউ না খেতে পারে, ওইরকম করে দাঁড়িয়ে দিতে পারবো চারিপাশ দিয়ে, মুখটা বের করতে। কি চলে যাবা? ও আচ্ছা, যাও যাও যাও। অনেক আগে 2টার সময় উঠে তারপরে 3টা 3:30 পড়ায়, তারপরে আপনার সকালবেলা আলোচনা নাও আর না। আমি যথারীতি 4টায় উঠেছি, কিন্তু কত ফোন করছি, জানি যে আপনি সব ওঠেন, তারপর ফোন করছি বার্ধক্য এমন একটা জীবন। আমি খুব ঘুমটা তুলেছিলাম, এখন আমার কমে গেছে, ভালো লাগে, এখন ঘুম কমে গেছে। আমি তো আল্লাহর কাছে বলেছি, আল্লাহ